এই সিনেমাটাতে আমরা কি দুটো দেবকে দেখতে পেয়েছি? ইয়েস ইয়েস রাইট ওকে ছেলে একটা দেব। 8 থেকে 80 আমরা সবাই দেবদাকে ভালোবাসি। আচ্ছা না, আমরা সংখ্যাটাকে একটু বদলাই, 2 থেকে 100 আমরা সবাই দেবদাকে একই রকম ভালোবাসি। আচ্ছা, এই যে গতকাল খাদান টিম একটা ছবি পোস্ট করেছিল যেখানে আমরা দেখতে পেয়েছি যে 80% ফ্যামিলি অডিয়েন্স খাদান দেখেছে। আচ্ছা, তোমাদের যদি আমি এখন বলি যে একটি 8 বছরের বাচ্চা মেয়ে খাদানের রিভিউ শেয়ার করেছে, তার কাছে খাদান কেমন লেগেছে, এবং সে কিন্তু একা নয়, সে সপরিবারে খাদান দেখতে গিয়েছিল উইথ তার একজন বন্ধু এবং বন্ধুর মা। বেশ 5-7 জন মিলে একসঙ্গে খাদান দেখতে গিয়েছিল, এবং ওই 8 বছরের বাচ্চা মেয়েটির খাদান কেমন লেগেছে সে শেয়ার করেছে। আমি এই ব্যাপারটা বলবার আগে একটু ডিটেলসটা তোমাদের বলে দিই যে আসলে মেয়েটির পরিচয় কি। তোমরা কম বেশি জানো যে আমি শনিবার দিনটা আমি বাড়িতে থাকি না, কেননা আমার গানের ক্লাস করানো থাকে। এই যে মেয়েটিকে তোমরা দেখবে ভিডিওতে, ওর নাম হচ্ছে অন্বেষা মুখার্জি, ও ব্যারাকপুরে থাকে। এবং ও আজকে হঠাৎ করে আমরা ক্লাস করার পরে একটুখানি 10 মিনিট আমরা গল্পের জন্য টাইম রাখি, তো সেই 10 মিনিট টাইমটা আমরা গেসিং খেলি। আমি ওকে একটা গানের সুর বলি হামিং করে, ও গানটাকে আইডেন্টিফাই করে, আবার ও একটা গানের সুর বলে আমাকে হামিং করে, আমি গানটাকে আইডেন্টিফাই করি জাস্ট মজার জন্য। আমি সাডেনলি দেখছি ও কিশোরী গানটা হামিং করে আমাকে শোনাচ্ছে এবং বলছে, বলো তো ম্যাম এটা কোন গান, তুমি বলতে পারবে? আমি ইচ্ছে করে ওকে বলিনি যে এটা কোন গান, আমি ওর কাছ থেকে জানতে চাইছিলাম যে এটা কি গান রে। ও আমাকে বলল, জানো ম্যাম এটা দেবের খাদান সিনেমার কিশোরী গান। ও ওর মতো করে বলছে, এবং তারপরে ও আমাকে ওর মতন করে বলে যে খাদান সিনেমাটা ওর কেমন লেগেছে। আমি ভাবলাম যে এত সুইটেস্ট একটা মোমেন্ট আমি ক্যামেরা বন্দি করব, কেননা যারা খাদান সিনেমাটা শুভাকাঙ্ক্ষী তারাও যদি এই ভিডিওটা দেখতে পায় যে ছোট্ট অন্বেষা সে খাদান দেখার পরে কি বলছে, ও ওর মতন করে বলেছে। কিন্তু হ্যাঁ, তোমরাও সেটা দেখো যে ও ওর মতন করে খাদান ওর কেমন লেগেছে ও সেটা শেয়ার করেছে। এবং আমার মনে হয় এর থেকে সুইটেস্ট ভিডিও আর কিছু হতে পারে না। আমরা দেখছি অনেক মানুষ, প্রায় সব বয়সী মানুষ, তারা খাদান এনজয় করছেন। ইনফ্যাক্ট গতকাল সন্ধ্যেবেলার দিকে এরকম ভিডিও আমাদের চোখে এসেছে যে 65-70 বছরের দুজন বয়স্কা মানুষ, তারাও পর্যন্ত যা বলে দে তোর বাপ এসেছে না শুনে হল থেকে বেরোচ্ছেন না। তো ওই এজটাও যেমন খাদান দেখছে, এই 7 বছর 8 বছর 9 বছর এই বয়সের বাচ্চা ছেলেমেয়েগুলোও খাদান দেখছে। খাদান তাদের কেমন লাগছে সেটা তো ইম্পর্টেন্ট ব্যাপার, তাই না? তো চলো আমি আর একদম বকবক করবো না, তোমরা নিজেরাই দেখে নাও অন্বেষা কি বলছে, অন্বেষার কাছে খাদান সিনেমাটা কেমন লেগেছে দেখো। হাই অন্বেষা। হাই ম্যাম। আচ্ছা, তুমি আমাকে একটু আগে বললে কি তুমি খাদান দেখেছো, রাইট? ইয়েস। আচ্ছা, খাদান তোমার কেমন লেগেছে? গুড লেগেছে? ইয়েস। আচ্ছা, তুমি কাদের সঙ্গে খাদান দেখতে গিয়েছিলে? আমি, আমার মা, আমার দিদুন, একাশের বন্ধু। তুমি কোথায় থাকো? ব্যারাকপুরে। তুমি কি অতীন্দ্র মাল্টিপ্লেক্সে দেখতে গিয়েছিলে? মেবি। ওকে, তাহলে অল ওভার খাদান ফিল্মটা তোমার কাছে ভালোই লেগেছে, গুড লেগেছে? ওকে, অ্যাক্টিং সবার কেমন ছিল? ভালো ছিল। ভালো। তুমি কি জানো এই সিনেমাটাতে আমরা কাকে নায়ক হিসেবে দেখতে পেলাম? হিরো কে ছিল? দেব। দেবের এই সিনেমাটাতে আমরা কি দুটো দেবকে দেখতে পেয়েছি? ইয়েস রাইট ওকে। ছেলে একটা দেব, মানে একটা বাবা একটা ছেলে, পুরো সেম টু সেম দেখতে ছিল। পুরো। কোন দেবটাকে বেশি ভালো লাগলো, বাবাটাকে না ছেলেটাকে? ছেলেটাকে বেশি ভালো লাগলো। কেন ছেলেটাকে ভালো লাগলো? ছেলেটাকে ভালো লাগলো কারণ যখন ছোট্ট ছিল তখন ওকে বেশি কিউট লাগছিল, যখন বড় হচ্ছিল আস্তে আস্তে আর যখন একদম ওটা ভালো লাগছে কিন্তু একটু গুড লাগছে। ওর বাবাটা তো ভালো ছিল না, বাবাটা যেমন চুলটা যেমন থাকতো কিন্তু ও ছেলেটা যেমন চুলটা আসতো তো হাফতে গেঞ্জি পরতো, কোনো সোয়েটার পরতো না, ওই জন্য ছেলেটাকে ভালো লেগেছে। ছেলেটার ড্রেসটা একটু বেশি ভালো লেগেছে, আর ছেলেটা একটু চুলটা আঁচড়াতো বলে। আচ্ছা, তুই আমাকে একটু আগে একটা গানের কথা বলছিলিস না, কি যেন গানটার? কিশোরীটা কেমন লাগলো তোর? মোটামুটি। আচ্ছা, তুই আর খাদানের কোন কোন গানগুলো শুনেছিস, তোর একটাও মনে আছে? রাধারানী আর ও মধুটা মনে আছে? রাধারানীটা মনে আছে? রাধারানীটা মনে নেই, আচ্ছা, কিন্তু মধুটা মনে আছে। রাধারানীর সিনটাও তো নিশ্চয়ই মনে আছে যখন চলছিল? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল যে এই খাদান সিনেমাটাকে তুই আউট অফ 10 কত দিবি?
7, কিন্তু মোহনদাস ভালো ছিল। আচ্ছা মোহনদাস, এটা তুই একটু আগে বলছিস না, এটা কি বাজায়? তবলা। তবলা? হ্যাঁ। ওটা কি তবলা ছিল? না, তবলা ছিল না, তাহলে ঢোল ছিল। ঢোল? হ্যাঁ। আচ্ছা, কিরকম দেখতে ছিল? এরকম এরকম দেখতে না ছিল? না, এটা একটুখানি এটা সরিয়ে দিয়েছিল, মানে এরকম করে দিয়েছিল। আচ্ছা, কাঁধে নিত? হ্যাঁ, কাঁধে নিত। আচ্ছা, এটাই মনে হচ্ছে। কিন্তু ওটা কিন্তু তবলা না। তবলা তো দুটো হয়, একটা বায়া একটা ডায়া। তাহলে ওটা কি ছিল? ওটা তো মাদলের মতনই দেখতে ছিল। তাই তো, কি আমি বললাম না একটু আগে ওটা কি ছিল? ভুলে গেছি। খোল, খোল, শ্রীখোল। শিখোল। শ্রীখোল মনে থাকবে? না, থাকবে। ওকে। ফার্স্টের সিনটা পুরো জানতো, পুরো হাতুড়ি দিয়ে ওই মানে মালগাড়ি পুরো চাবিগুলো সব খুলে দিয়ে হ্যাঁ। পুরো সব মালগুলো ফেলতে থাকছিল। ওগুলো কি বলতো? কয়লা। কয়লা কয়লা। হ্যাঁ। কয়েল। তাহলে সবাইকে বাই বলে দে। বাই। সো এবার তোমরা প্লিজ একটা করে কমেন্ট করো যারা ভিডিওটা দেখলে, যে এর থেকে সুইটেস্ট ভিডিও কি আর কিছু হতে পারে? ওর মুখে যে ইনোসেন্ট ব্যাপারটা, এবং ও কিছু জিনিস ভুল বলছে, বাট ও বলছে মোহনদাস তবলা বাজাচ্ছিল, ও কিন্তু ওটা বলছে। এবং নায়ককে তোমরা সব থেকে একটা বড় জিনিস লক্ষ্য করো, ওই 8 বছরের বাচ্চা মেয়েটারও সবচাইতে ভালো লেগেছে কিশোরীর পরে ও মধু। মানে ও মধু যে সময়কার, দেবদার যে সময়কার গান, সেই সময় ও জন্মায়নি হয়তো, কিন্তু তারপরেও ওই ও মধু ওই জায়গাটা ওর কাছে এফেক্টিভ হয়েছে, সেটা ও রিভিউর মধ্যে বলছে। সো আমার মনে হয় যে এই ভিডিওটা তোমাদের কাছে, যাদের কাছে আমি শেয়ার করলাম, আই থিঙ্ক তোমরা পছন্দ করেছো ভিডিওটা। আর আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব, যে এই ভিডিওটা যারা যারা দেখলে তারা একটুখানি বেশি করে শেয়ার করো, এবং দেবদা এবং দেবদার হাউসকে একটু ট্যাগ করো। এই কারণে, বলা তো যায় না কার ট্যাগটা দেবদার চোখে পড়বে। যদি দেবদার পছন্দ হয়, দেবদার নিজেও দেখবেন এই ভিডিওটা, আর আই থিঙ্ক দেবদা এবং খাদান টিম চূড়ান্ত আনন্দ পাবে 8 বছরের এই ছোট্ট অন্বেষার রিভিউটা শুনে। সো তোমরা একটু একটু করে শেয়ার করো ভিডিওটা। আই থিঙ্ক সেটাতে সবার খুব ভালো হবে, খাদান সিনেমাটারও খুব ভালো হবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।